শনিবার কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দ্বি-শতবর্ষের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম। শনিবার ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির আয়োজিত অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থা হবে স্বচ্ছ, সৎ, পবিত্র। সেখানে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটের ইডির হানা, পাশাপাশি শহরের আরও বেশ কয়েকটি এলাকায় সকাল সকাল শুরু হয়েছে অভিযান। তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, 2021 সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলায় এই তদন্তে নেমেছে ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী। এবার এই প্রকল্পে অনৈতিক কাজ বন্ধ ও সরকারি অর্থের অপচয় রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার শুরু হয়েছে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য ভবন সব বেসরকারি হাসপাতালকে এই কথা জানিয়েছে। শুক্রবার রাত 10টা নাগাদ জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়া। একটি বাড়ির আলমারির ভেতরে বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের ঘটনায় তদন্ত করতে শনিবার ওই বাড়িতে যায় ফরেনসিক টিম। কলকাতা মেট্রোর নেক্সট বিগ থিং হতে চলেছে অরেঞ্জ লাইন। কলকাতা মেট্রোর দীর্ঘতম লাইন হলো কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত। পাশাপাশি কাজ চলছে পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে বিবাদিবাগ অংশেও। মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সাহাপাড়ায়। লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত আরও 3। তাদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির পাশে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ধূপগুড়ি পৌরসভার রায়পাড়া এলাকার ঘটনা। মৃত যুবকের নাম সন্তোষ রায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। মৃত্যুর ঘটনায় তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ। ফের পুলিশের হাতে বড় সাফল্য। বাংলাদেশে পাচারের আগে মতিধর এলাকা থেকে 49টি মহিষ সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। এই কাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ। হলং অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতে এবার আরও সক্রিয় বন দপ্তর। রাজ্যের সমস্ত বাংলো, রেঞ্জ অফিস, বিট অফিস সহ কর্মী আবাসনগুলির পরিকাঠামো পর্যবেক্ষণ শুরু করেছে বন দপ্তরের 6 বিশেষ আধিকারিককে নিয়ে তৈরি হওয়া একটি বিশেষ দল। লাদাখে নদী পারাপারের সময় হরপা বানে ভেসে সলিল সমাধি 5 জওয়ানের। শুক্রবার গভীর রাতে লাদাখের নিয়মা চুশাল অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পেরোচ্ছিলেন 5 জওয়ান। T-72 ট্যাঙ্কে ছিলেন তারা। আচমকাই হরপা বান এসে ভাসিয়ে নিয়ে যায় সকলকে। বিহারে আবার সেতু বিপর্যয়। বিহারের মধুবনীতে ধসে পড়েছে একটি নির্মীয়মান সেতু। গত 9 দিনে সে রাজ্যে এই নিয়ে 5মবার সেতু ভাঙার ঘটনা ঘটল। মধুবনী জেলার ভেজা থানার মাধেপুর ব্লকে 75 মিটার দীর্ঘ এই সেতুটি তৈরির কাজ শুরু হয়েছিল 2021 সালে। 88 বছরের রেকর্ড বৃষ্টিতে ভেসে গিয়েছে রাজধানী দিল্লি। প্রবল বৃষ্টির ফলে ভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 6 জন। বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পাম্প খারাপ হয়ে যাওয়ায় জল সরবরাহ বন্ধ। বাড়িতে জল ঢুকে গিয়েছে। চূড়ান্ত দুর্ভোগে পড়েছে দিল্লিবাসী। স্থগিত হওয়া ইউজিসি নেট ও CSIR ইউজিসি নেটের দিনক্ষণ ঘোষণা করল NTA। CSIR ইউজিসি নেট হবে আগামী 25 থেকে 27 জুলাই। ইউজিসি নেটের 2024 সালে জুন মাসে সাইকেলের পরীক্ষা গ্রহণ করা হবে 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে। NCET 2024-এর পরীক্ষা হবে আগামী 10 জুলাই। উল্লেখ নেই 356 ধারার। রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে নাড্ডাকে রিপোর্ট কেন্দ্রীয় দলের। ডায়মন্ড হারবারে বিজেপির কেন্দ্রীয় দলের গোষ্ঠীদ্বন্দ্বের মুখে পড়ার বিষয়টি রিপোর্টে এড়িয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। লোকসভা ভোটে দলের সামগ্রী ফলাফল নিয়ে চরম অসন্তুষ্ট বাম নেতারা। বিশেষত বাংলা ও কেরলের ফল তাঁদের মাথা ব্যথার কারণ। ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া করতে 3 দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হলো দিল্লিতে। চিলির বিপক্ষে খেলার সময় পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর পেরুর বিপক্ষে তার না খেলা প্রায় নিশ্চিত। এদিকে কোয়ার্টার ফাইনালেও মেসিকে ছাড়াই কি দল সাজাতে হবে স্ক্যালোনিকে। যদিও মেসি মাঠে নামতে মরিয়া, কিছুটা সুস্থ হলেই ফের তার বাঁ পায়ের জাদু দেখা যাবে।
প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে একাধিক নজির গড়লেন স্মৃতি শেফালিরা। টেস্টে সর্বোচ্চ রান করে বিশ্ব রেকর্ড করল ভারতের নারী শক্তি। ভারতীয় প্রমিলা বাহিনী এদিন ১15.১ ওভারে ৬০৩ রান তোলে ৬ উইকেট হারিয়ে। ২০০ রান করেন শেফালি ভার্মা। মাতৃভূমিকে রক্ষার জন্য বহু যোদ্ধা অনবরত দুষ্কৃতীদের সাথে লড়াই করে চলেছেন। এরকমই দেশের বীর যোদ্ধারা কিভাবে দেশকে বাঁচাতে গিয়ে নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলেন সেই গল্প নিয়েই আসছে কমান্ডার করণ সাক্সেনা সিরিজ। দেশ থেকে দূরে গিয়ে পার্টিতে ব্যস্ত শাহরুখ কন্যা সুহানা খান আর তাঁর সঙ্গী অমিতাভের নাতি অগস্তা নন্দা। হ্যাঁ, এই দুই স্টার কিডের প্রেম নিয়ে বলি পাড়ায় প্রচুর গুঞ্জন।